আজকে মুগ ডাল হবে। যে মুগ ডালটাকে আগে স্টিম দিয়ে নেওয়া হয়েছে। এখানে জিরে, গোটা ধনে, হিং আর অল্প নুন, অল্প চিনি দিয়েছি সর্ষের তেলের মধ্যে ফোড়ন হিসাবে। হ্যাঁ, সবাইকে স্বাগত সোনালীর আর্ট অফ লিভিংয়ে। আশা করি সবাই ভালো আছেন। ভিডিওটা দেখতে থাকুন। এর মধ্যে লঙ্কাও দিয়ে দিয়েছি। এবার এটা গরম হয়েছে, এবার আমি মশলা ঢেলে দেবো। এরপরে আমি মশলা ঢেলে দেবো। আদা দেব, এই যে আদা লঙ্কা দিলাম। এই যে আমি এই মশলাটা করেছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন, চিনি, অল্প জল দিয়ে আমি যেমন মানে পেস্ট করে নিই, তাতে রান্নায় মশলাটা ভালোভাবে মেশে সেটা করেছি। কড়াইতে আমি জিরে ফোড়ন, ধনে ফোড়ন তো দিয়েছি। এরপর আদা আর শুকনো লঙ্কা দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। এটা নিরামিষ ডাল তো, মুগ ডালটা, এর মধ্যে একটু নুন চিনিও রয়েছে। এর মধ্যে মশলাটাকে আমি দিয়ে দিচ্ছি। এই যে মশলাটা দেওয়া হয়ে গেছে। এবার এই মশলাটা দিয়ে, ও হ্যাঁ, এর মধ্যে কিন্তু আমি কসুরি মেথি দিয়েছি। আমার কসুরি মেথিটা না খুব ভালো লাগে। এটা দিয়েছি। এবার এটাকে নাড়াবো। আর এরপরে এর মধ্যে একটু টমেটো দিচ্ছি। টমেটো দিয়ে একটু কষাবো, তারপর ডালটা দেবো। মশলাটা কষানোর জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার কষানো হোক। এরপর আমি ডালটা দেব। ডালটা দিয়ে দিলাম। এবার ডালটা অল্প, এটা যেহেতু বেশ সেদ্ধ আছে, ডালটা একটু ফুটে উঠলে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এটা হয়ে অল্প জল দিয়ে দেবো। জল দিলাম, একটু সেদ্ধ ফুটে উঠলে নামিয়ে দেবো। ফুটো। যেহেতু ডালের মধ্যে একটু জল মিশিয়েছি, অল্প একটু নুন দিয়ে দিলাম, যাতে নুনটা ব্যালেন্সড হয়। ঢাকা দিয়ে ফুটে উঠুক। রান্না ঢাকা দিয়ে করলে গন্ধটা ইনট্যাক্ট থাকে আর তেলকালিও কম হয়। ডালটা ফুটে গেছে। আমি একটু নামানোর আগে একটু গরম মশলা দিলাম আর একটু ঘি দিলাম। এটা যেহেতু নিরামিষ, কোনো পেঁয়াজ আদা রসুন লাগে না, মুগ ডাল, একটু এরমভাবে করলাম। নিরামিষে ভাল লাগে খেতে। একটু ঢাকা দিয়ে রাখবো, তারপর নামিয়ে দেবো। ডালটা ফুটে গেছে। আমি একটু নামানোর আগে একটু গরম মশলা দিলাম আর একটু ঘি দিলাম। এটা যেহেতু নিরামিষ, কোনো পেঁয়াজ আদা রসুন লাগে না, মুগ ডাল, একটু এরমভাবে করলাম। নিরামিষে ভাল লাগে খেতে। একটু ঢাকা দিয়ে রাখবো। হয়ে গেছে।